যে এই সংগঠন তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। তো এই সংগঠনে খুব প্রয়োজনীয়তা ছিল কি না, আমরা চাই সর্বদাই যে কৃষক যাতে সঠিকভাবে দামটা পায়। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আজ পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ণাঙ্গ রাজ্য কমিটির একটি জরুরি মিটিং অনুষ্ঠিত হলো বাঁকুড়ার বনলতা রিসর্টে। বাংলার বিভিন্ন প্রান্তের বিশিষ্ট আলু ব্যবসায়ীদের পাশাপাশি উক্ত এই মিটিংয়ে উপস্থিত ছিল ইন্ডিয়া পোটেটো নিউজের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি এবং রাকেশ মহন্ত। মূলত জুন 2025 অবধি পশ্চিমবঙ্গের আলুর আনলোডিং হিসেব কষার জন্যই আজ আলোচনায় বসে ব্যবসায়ী সমিতি। এছাড়াও আজকের মিটিংয়ে আর কি কি বিষয় আলোচনা হলো, বাংলার আজকের আলুর দাম ও গোটা রাজ্যের আলুর সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে কি বলছে আলু ব্যবসায়ী সমিতির রাজ্য কমিটি, চলুন শুনে নিই। প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সেই সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন যারা আলু চাষ ও আলু ব্যবসার সাথে যুক্ত আছেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। জগবন্ধু বাবু নমস্কার। নমস্কার। আজকে আমরা জানতে পারবো যে জুন 2025 অবধি কত আনলোডিং হলো, তো আনলোডিং রিপোর্ট পশ্চিমবঙ্গের যদি একটু পেশ করেন। আমাদের ডিস্ট্রিক্ট ওয়াইজ আনলোডিং রিপোর্ট হয়েছে, দিয়ে সেটা পুরো রাজ্যে কত বেরিয়েছে তার একটা হিসাব হয়েছে। আমাদের হুগলি জেলায় জুন মাস অবধি আলু বেরিয়েছে 78,67,000 10 প্যাকেট, যার পার্সেন্টেজ হচ্ছে 19.94। মেদিনীপুর জেলায় 82,22,685 প্যাকেট, যার পার্সেন্টেজ হচ্ছে 24.2। আচ্ছা, বাঁকুড়া জেলায় 32,19,000 12 প্যাকেট, যার পার্সেন্টেজ হচ্ছে 22.67%। বর্ধমান জেলায় 50,67,340 প্যাকেট, 19.65%। বীরভূম জেলায় 7,37,450 প্যাকেট, 19.50%। মুর্শিদাবাদ জেলায় 2,28,518 প্যাকেট, যার পার্সেন্টেজ হচ্ছে 18.85%। হাওড়া জেলায় 1,88,396 প্যাকেট, যার পার্সেন্টেজ হচ্ছে 15.75%। নর্থ বেঙ্গল 37,14,202 প্যাকেট, 13%। সারা রাজ্যে টোটাল নিকাশি হয়েছে 2,92,44,613 প্যাকেট, যার পার্সেন্টেজ হচ্ছে 19.71%। আচ্ছা, টোটাল লোডটা বোধহয় 14,83,00,000 এরকম ছিল বোধহয়, না? টোটাল লোড হচ্ছে 14,83,98,900 প্যাকেট। তার মধ্যে প্রায় নিয়ার অ্যাবাউট 20% নিকাশি। নিয়ার অ্যাবাউট 20% নিকাশি হয়েছে। আচ্ছা, এখন বর্তমান দিনে আপনাদের পশ্চিমবঙ্গের বা আপনাদের ধরুন বর্তমান বা এভারেজ গড় জ্যোতির কীরকম দাম যাচ্ছে? গড় জ্যোতি আলু দেখুন, গড় জ্যোতি আলু ওই 500 টাকা থেকে 530-40 টাকা অবধি যাচ্ছে। গড় জ্যোতি আলু এলাকা বেসিসে। ডালা জ্যোতি আপনার 630 থেকে আপনার 690 অবধি আছে। এলাকা ভিত্তিক গুণগত মানের উপর দামটা আছে। সেটাও আপনার 330 টাকা থেকে প্রায় 400 টাকা অবধি আছে। এলাকা ভিত্তিক, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলাকা ভিত্তিক আছে। আলুর যে লোডিং রিপোর্ট আপনারা দেখলেন, এই ভিত্তিতে সাধারণ যারা আলু সংরক্ষক রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন জগবন্ধু? দেখুন, আলু যা লোড হয়েছে বা আলুর বর্তমানে যে চাহিদা আছে এবং যা নিকাশি হয়েছে, তাতে করে একটা পার্সেন্টেজ ধরে আলু প্রত্যেক মাসেই সকলকে বার করে যেতে হবে। এবার ভবিষ্যৎ কি হবে সেটা ভবিষ্যৎ কথা বলবে, থেমে থাকার সময় এটা নয়। মুখার্জি বাবু নমস্কার। নমস্কার। আমি একদম একটা অন্যরকম মন্তব্যের মতামত আমি আপনার কাছ থেকে জানতে চাইবো। আমরা ইতিমধ্যেই জানি যে পশ্চিমবঙ্গ সরকার আলু ব্যবসায়ী সমিতির একটি নতুন সংগঠন তৈরি করেছেন। ইতিমধ্যেই আপনারা 1996 সাল থেকে গর্বের সহিত রয়েছেন পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সাথে। তো সরকারের এই যে নতুন সংগঠন তৈরি, এই বিষয়ে আপনাদের বা আপনাদের মতামত কি রয়েছে? দেখুন, সংগঠন করার তো অধিকার পশ্চিমবাংলার সর্বস্তরের মানুষের আছে, সে রাজনীতি করুক আর অরাজনীতি করুক। সংগঠন হলে আমাদের তো সেক্ষেত্রে কিছু বলার থাকে না।
কিন্তু আপনি যে প্রশ্ন করলেন এবং আমরাও কাগজে বা বিভিন্নভাবে দেখলাম যে এই সংগঠন তৈরি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে। তো এই সংগঠনের খুব প্রয়োজনীয়তা ছিল কি? কারণ আমরা এখনও মনে করি পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি কোনো সরকারি বিরোধী সংগঠন নয়। আমাদের যখন কোনো অসুবিধা হয় তখন আমরা আলাপ আলোচনা করি। আর এখনও পর্যন্ত এইটা বলতে পারবে না যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যারা নেতৃত্বে আছেন তারা মাননীয় মুখ্যমন্ত্রী বলুন, কৃষিমন্ত্রী বলুন, কৃষি বিপণন মন্ত্রী বলুন বা অন্যান্য কোনো মন্ত্রীর সম্বন্ধে কুরুচিপূর্ণ কোনো মন্তব্য করেছে কিনা। এখনও পর্যন্ত কোথাও কুরুচিপূর্ণ মন্তব্য আমার মনে হয় আপনারা দেখতে পাবেন না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আমাদের ব্যবসায়িক কর্মপদ্ধতি যদি অন্যায় এবং অনৈতিকভাবে কোথাও বাধাদান বা কোথাও অসুবিধার সৃষ্টি হয় তখন আমরা আন্দোলন করি। কিন্তু আমরা যখন আমাদের এই সংগঠনে সর্বস্তরের মানুষ থাকে, সর্বধর্মের, সর্ববর্ণের, সব রাজনৈতিক দলের মানুষই থাকে এবং আমরা ব্যবসায়িক কর্মপদ্ধতিতে বাধা পেলে তখন করি। তো আমার মনে হয় আমি জানি না এই সংগঠনটা কেন হলো, হয়তো হতে পারে আমরা গত বছর দাম নিয়ন্ত্রণ করতে পারিনি। দেখুন, দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের নেই, এটা সর্বত্র প্রযোজ্য। কারণ যদি দাম নিয়ন্ত্রণ করার ক্ষমতা আমাদের থাকতো তাহলে এখন যেভাবে আমাদের দাম আলুতে নেমে এসছে এই দামটা আমরা কৃত্রিম উপায়ে তুলে দিতে পারতাম। তবে আমার মনে হয় সংগঠনটা ঠিক এই জন্যই হয়তো তৈরি হয়েছে যে দেখুন, এবছরে লোডিংয়ের পূর্বে মাননীয় সরকার একটা নোটিফিকেশান করেছিলেন। সেই নোটিফিকেশানে আলুর দাম কৃষকের সঙ্গে 450 টাকা প্যাকেট অর্থাৎ 900 টাকা কুইন্টাল, এবং এখন বর্তমানে আলু বেরোর সময় সেটা 1062 টাকা কুইন্টাল অর্থাৎ 531 টাকা করে ক্লিয়ার খারাপ বন্ড। সেই নোটিফিকেশানে কপিও আমার কাছে আছে, আপনি দেখতে চাইলে আমি দেখাতে পারি। অর্থাৎ 531 টাকা বন্ডের দাম বিক্রি হবে এবং সেটা যখন রেডি করে বিক্রি হবে সেটা 1501 টাকা কুইন্টাল আমাদের দক্ষিণবঙ্গের জন্যে, 1505 টাকা কুইন্টাল উত্তরবঙ্গের জন্যে, অর্থাৎ 750 টাকা পার প্যাকেট রেডি আলু সেটা স্টোর গেট থেকে সরকারিভাবে নেওয়া হবে। অর্থাৎ দাম নির্ধারণ করা, অর্থাৎ আগেই দামটা নির্ধারণ করা হলো। তাহলে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে এই সংগঠন যারা তৈরি করছে, সংগঠনের যারা দায়িত্বে আসবেন, যারা নেতৃত্ব দেবেন, আমার মনে হয় তারা নিশ্চয়ই এইটা নিয়ে ভাববেন যে আগামী দিন দায়িত্ব নেওয়ার পর থেকে নিশ্চয়ই আমরা দেখতে পাবো বিভিন্নভাবে স্টোর কম্পাউন্ডে চাষির কাছ থেকে 531 টাকা বন্ডের দাম, এবং আমরা যারা ব্যবসা করি এবং ওই সংগঠনে যে সমস্ত ব্যবসাদাররা থাকবে তারাও নিশ্চয়ই শেড থেকে 750 টাকা রেডি আলু ক্রয় করবেন। আমার মনে হয় হয়তো এই জন্যই হতে পারে। এটা যদি হয় আমরা সাধুবাদ জানাবো, কেন আমরা চাই সর্বদাই যে কৃষক যাতে সঠিকভাবে দামটা পায়। আমরা অবশ্যই সাধুবাদ জানাবো এবং এই পরিস্থিতি আগামী ডিসেম্বর পর্যন্ত যদি এইভাবে বজায় থাকে, এই যে সিস্টেম যেটা সরকার লোডিংয়ের আগে করেছিল এই সিস্টেম যদি বজায় থাকে তাহলে আমাদের সংগঠনও, আমি আপনাকে কথা দিচ্ছি, আমাদের সংগঠনও আগামী ডিসেম্বর মাসে বসেও ভাববো যে আমরা নিশ্চয়ই কী করব। তো আমরা অবশ্যই সাধুবাদ জানাই এই সংগঠনকে। এটা আমার মনে হয়েছে হয়তো এই জন্যে, কারণ এমনিভাবে আমাদের সাথে ঝগড়া বিবাদ বন্ধ। আর আমি কখনোই ভাবি না যে আমাদের প্যারালাল সংগঠন, প্যারালাল কিসের সরকার, যে সরকারই বলবো অ্যাকচুয়াল, যেহেতু বিভাগীয় দপ্তরের মন্ত্রী ছাড়া বিভিন্নভাবে অন্যান্য মন্ত্রীরা এই সংগঠনের মাথায় আছেন, সুতরাং নিশ্চয়ই ভালো হবে। আগামী দিন আমাদের যে ভুলভ্রান্তিগুলো ছিল, আমরা দাম নিয়ন্ত্রণ করতে পারিনি, নিশ্চয়ই ওনারা দাম নিয়ন্ত্রণ করবেন। এবং আমি চাই আমাদের সঙ্গে সরকার তো অন্য কোনো দ্বিবাদ নেই। আমরা তো এখনও বলেছি, আমরা কখনো একেবারে কোথাও আপনি দেখতে পারবেন না কোনো মাননীয় মুখ্যমন্ত্রীর এবং অন্যান্য কোনো মন্ত্রীর যে আমরা কুরুচিপূর্ণ মন্তব্য পেশ করেছি বা আমরা কোনো রকম খারাপ ব্যবহার করেছি, এটা আমরা কিন্তু এখনও পর্যন্ত করিনি। আর এটাও আপনাকে বলি, সারা পশ্চিমবাংলায় আমাদের সংগঠনের প্রায় 80% ইউনিট
সেই ইউনিটের মাথায় কিন্তু এখনও পর্যন্ত তৃণমূলপন্থী কোথাও নেতা বা কোথাও কর্মীরাই আছেন দায়িত্বে। সুতরাং এই সংগঠন যে অরাজনৈতিক সংগঠন হলেও আমরা কখনোই চাই না সরকারের সাথে মানে ঝগড়া বিবাদ করতে। কখনো কখনো আমাদের কাজের পদ্ধতি ভুল হলে আমরা কাকে বলবো? আমাদের তো বলার জায়গা মাননীয় মুখ্যমন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী বা অন্যান্য মন্ত্রী, এটাই তো আমাদের বলার জায়গা। আমরা সেভাবেই বলি। এবং আজও ধরুন, আজও মিটিং থেকে আমরা সিদ্ধান্ত গ্রহণ করলাম, যা পরিস্থিতি বর্তমানে আলুর বাজার মূল্য অনেকটা নিচুর দিকে। আমাদের পক্ষে এটা তো আমরা বলেছি, এটা আমাদের পক্ষে কখনোই সম্ভব নয় এটাকে টেনে তোলার। আমরা মাননীয় বিভাগীয় মন্ত্রীর কাছে আমরা লিখিতভাবে আমাদের আবেদন জানাবো এবং আমাদের এবং কৃষকের সবাই স্বার্থের কথা, যাতে এইটাকে নিয়ে ভাবা হয় এটা কিভাবে এই আলুটাকে কিভাবে আগামী দিনের জন্য এইটাকে ব্যবহার করে সরকার কোথাও সুফল বাংলায়, কোথাও মিড ডে মিলে এই আলুটাকে ব্যবহার করে এটা কোনোভাবে আলুটার দামটা যাতে যেটা সরকার ক্রয় মূল্য করেছিল 531 টাকা, সেইটা বন্ডের দাম আসে, সেরকম কোনো প্রক্রিয়াকরণ করেছেন আমরা নিশ্চয়ই আবার আবেদন জানাবো। আমরা আমাদের সংগঠন থেকে আজকে আলোচনা করেছি। এই হচ্ছে ব্যাপার। আর আনলোডিং রিপোর্ট তো আমরা দেখলাম, তো আনলোডিং রিপোর্টের উপর ভিত্তি করে দর্শকদেরকে কি বলবেন, মানে বার্তা? দেখুন, আবার আলু নিয়ে বার্তা দেওয়ার মতো কিছু নতুন কিছু নেই। যে আলু দেখা যাচ্ছে আমাদের পার্সেন্টেজ হয়তো কম রিলিজ হয়েছে গত বছরের থেকে। গত বছর এই সময় দাঁড়িয়ে 23% নিকাশি ছিল, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো 20%-এর মতো নিকাশি আসছে, কিছু কম 20%। কিন্তু নাম্বার অফ প্যাকেটস দেখবেন আপনারা হয়তো সেম বেরিয়েছে, প্রায় সেমই বেরিয়েছে। আমরা আলু রিলিজটা ঠিক আছে, আমরাও হয়তো চিন্তিত বা ভয় খাচ্ছি, এটা সবাই স্বাভাবিকভাবে, যেহেতু আমাদের লোডটা বেশি আছে, আলু লোডটা বেশি আছে বলেই আমরা ভয় খাচ্ছি। তো এই লোডটা যদি দেখা যায় কোনো আলাপ আলোচনা বিভিন্নভাবে জায়গায় লোড বেশি থাকলে তো স্বাভাবিকভাবে কারোর কিছু বলার নেই। তো আলুর দাম নিয়ন্ত্রণ আমরা এটা স্বাভাবিকভাবে গতিতে চলবে, আগামী দিনেও স্বাভাবিক গতিতেই চলবে। ধরুন মানে ব্যবসায়ী তো ব্যবসায়ী হয়, মানে নতুন করে তো কেউ জন্মায় না, প্রত্যেকেই ব্যবসায়ী হয়। দেখা গেল মানে একদম সোজা সাপটা আমি আপনার কাছ থেকে জানতে চাইবো, দেখা গেল ধরুন আপনাদের সংগঠন থেকে বেরিয়ে হয়তো কেউ সেই নতুন সংগঠনে যোগ দিল, সেক্ষেত্রে আপনাদের কি পদক্ষেপ বা ভূমিকা থাকবে, বা সেটাকে আপনারা কি চোখে দেখবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা অত খুব ডিটেলস এখনও আলোচনার বিষয়বস্তু যায়নি। আমরা এখনও মনে করি না যে প্রতিদ্বন্দ্বী সংগঠন, আমি এখনও মনে করি না। কারণ হচ্ছে আমরা এই কারণেই মনে করি না, ওই সংগঠনে দেখবেন যেটা লেখা হচ্ছে ট্রেডার্স অ্যান্ড গোয়ার্স, শুধুমাত্র ব্যবসাদার নয়, ব্যবসাদার এবং চাষি, ওখানে কোথাও লেখা নেই পটেটো ট্রেডার্স। সমস্ত স্তরের ব্যবসাদার এবং চাষিকে নিয়ে সরকার একটা সংগঠন করতে চাইছে। সুতরাং আমরা এখনই সেটা ভাববো কেন? নিশ্চয়ই তো আপনার প্রশ্নটা আগামী দিন নিশ্চয়ই আমরা আগামী দিন উত্তরটা পাবেন। এখনই তো আমরা এটা নিয়ে আলোচনা করিনি, আলোচনার বিষয়বস্তু আমাদের মধ্যে নেই। বরুণদা নমস্কার। নমস্কার। বরুণদা, রাজ্যের যে বর্তমান আলুর পরিস্থিতি, এটা হলো কেন বলে মনে হয়, যদি একটু তুলে ধরেন বিস্তারিত। দেখুন, যে বিষয়টা আজকে যে নতুন সংগঠনের জন্ম নিতে চলেছে, তার মূল কারণ কিন্তু এটাই। আলুর পরিস্থিতি কেন হলো এরকম, কেন একটা নতুন সংগঠন সৃষ্টি করছে সরকার, এটা কিন্তু তার একটা অন্যতম কারণ। আমাদের এটা হচ্ছে একটা রাজনৈতিক সংগঠন। প্রথম কথা, এখানে আমরা গণতান্ত্রিক ভিত্তিতে প্রত্যেকটা জেলার, প্রত্যেকটা ইউনিটের, প্রত্যেকটা থানার সমস্ত সদস্যের মতামত নিয়ে যে কোনো কাজ আমরা কিন্তু করে থাকি। প্রথম কথা হচ্ছে স্টেপ বাই স্টেপ আমরা আগাই। গত বছর আপনি লক্ষ্য করে দেখেছেন যে 2024 সালে যখন আলুর দাম বেড়ে গিয়েছিল, তখন সরকার যেভাবে ব্যবসায়ীর উপর দোষারোপ করেছিল, এটা কিন্তু আমি একজন ব্যবসায়ী হিসাবে কোনোভাবেই মেনে নিতে পারিনি। তার কারণ, যে কোনো কথা সরকারকে বলতে গেলে অন্তত চিন্তা ভাবনা করে তাদের এইসব কথাবার্তা বলা উচিত। তাদের যে কথাবার্তা, আলু ব্যবসায়ী মানে ফাটকাবাজ, পাচারকারী, দালাল, এই যে কথাগুলো আমাদেরকে বলা হয়, এটা ওনাদের চিন্তাভাবনা করা উচিত যে আমরা যদি অ্যাকচুয়াল ফাটকাবাজ হতাম, আমরা যদি অ্যাকচুয়াল ডবল মুনাফা করতাম, তাহলে এই বছর কেন আমরা এখন পর্যন্ত গাড়িতে 20 থেকে 30 হাজার টাকা লোকসান করছি। যদি আমাদের হাতে নিয়ন্ত্রণ ক্ষমতা থাকতো,
তাহলে এটা তো আমরা নিয়ন্ত্রণ করে আমাদের মাথাটা বাঁচিয়ে নিতে পারতাম, কিন্তু আমরা কি পেরেছি? তাহলে সরকারকে দৃষ্টিভঙ্গিটা সেরকম নিয়ে দেখা উচিত, তার চিন্তাভাবনাটা সকলের প্রতি সমানভাবে থাকা উচিত। আমি দেখেছি গত বছর মুখ্যমন্ত্রী আমাদের সাথে বিমাতৃসুলভ মনোভাব নিয়ে আচরণ করেছেন। হুগলি জেলা এবং বর্ধমান জেলাকে যেভাবে প্রায়োরিটি দিয়েছেন, সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মেদিনীপুর জেলা, তারপরে যে জেলাটা হয়েছে সেটা হচ্ছে বাঁকুড়া জেলা। মেদিনীপুর জেলার বারবার বলেছি কমা অনুন্নত আলু, আমরা ডিএম থেকে আরম্ভ করে এসপি থেকে আরম্ভ করে কৃষিমন্ত্রী, কৃষি বিপণন মন্ত্রী, মুখ্যমন্ত্রী, মুখ্য সচিব সকলকে কিন্তু আমাদের দুর্দশার কথা জানিয়েছি। যখন ওনারা আমাদের কোনো কথাই কর্ণপাত করেননি, ওনারা বারবার বাইট দিয়ে বলেছেন, পেপারে বিবৃতি দিয়েছেন, যদি আলু এক্সেস হয়ে যায়, যদি আলুর দাম কমে যায়, সরকার সেই আলু কিনে মিড ডে মিলে দিয়ে দিবে। মাননীয় কৃষি বিপণন মন্ত্রী বারবার আমাদেরকে আশ্বস্ত করেছেন, তার বাস্তবে কোনো প্রতিফলন কিন্তু দেখা যায়নি। আর তারই মূল কারণ আজকের ডেটে আলুর দাম কমার। তার কারণ মাঝখানে 1 মাস, তারপরে ডিসেম্বর মাস, জানুয়ারি মাস, 2 মাস আলুকে যেভাবে সরকার ঘিরে রেখেছিল। আমরা যখন আলু বাইরে, এটা আজকে নয়, দীর্ঘদিন ধরে আলুর পরম্পরা অনুযায়ী দীর্ঘদিন আলু আমরা বাইরে পাঠিয়ে থাকি। যখন বাইরে যাওয়া আলুটা টোটাল বর্ডারটা সিল করে দেয়, সেই সময় আমরা কিন্তু বারবার হিসাব পেশ করেছিলাম যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি যে হিসাব তথ্য পেশ করেছে সেই তথ্য সঠিক, আপনারা অন্তত এটা মানুন। কিন্তু আমাদের কোনো তথ্য ওনারা নেননি। পরবর্তীকালে ওনারা বুঝেছেন যে আমাদের দেয়া তথ্যটাই সঠিক ছিল, ওনাদের তথ্যটা ভুল ছিল, কারণ লাস্টে আলুর দাম তলানিতে চলে গিয়েছিল। যদি সরকার জফরনাস্তি অত্যাচার করে গাড়িগুলোকে না ঘুরিয়ে দিত, বহিরাজ্যে আলু যেভাবে আমাদের যায় স্বাভাবিক নিয়মে ছন্দপতন না ঘটাতো, 3 মাস আলুটা আটকে না দিত, যে পরিমাণ আলু বহির্রাজ্যে চলে যেত, এই আলুটা কম লোড হলে অটোমেটিক কিন্তু আলুর দামটা ঠিক জায়গায় থাকতো। এতে চাষিও পয়সা পেত এবং ব্যবসায়ীও কম বেশি পয়সা পেত এবং মার্কেটের একটা সমতা বজায় থাকতো। আজকে বিহার থেকে আরম্ভ করে ছত্তিশগড় থেকে আরম্ভ করে এমপি থেকে আরম্ভ করে যে সমস্ত ভিন্ন স্টেটের পয়সা যদি পশ্চিমবাংলায় আসে, তাহলে উন্নয়নটা পশ্চিমবাংলার মানুষের হবে। এই কথাটা আমরা বারবার মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কোনো অফিসের আমলা অফিসারকে আমরা বুঝাতে পারিনি। হলে ওনারা বুঝতে চাননি, নাহলে আমরা বুঝাতে পারিনি। কিন্তু আমার মনে হয় ওনারা জেগে জেগে ঘুমান বলে এটা কিন্তু বোঝানো সম্ভব হয়নি। ওনারা সার্বিক চিন্তাভাবনা করে, ওনারা ভোট ব্যাংকের চিন্তাভাবনা করে, ওনারা গোটা পশ্চিমবাংলার কথা চিন্তাভাবনা করে, কিন্তু নিশ্চয়ই করবে। জনগণের ভোটে উনি জিতে মুখ্যমন্ত্রী হয়েছেন, কিন্তু এটা ভেবে দেখা উচিত যে একটা চাষির ন্যায্য মূল্য কী হওয়া উচিত, চাষের ফলন কতটা হয়েছে, কি পরিমাণ দাম হলে সেটা ন্যায্য হবে। ব্যবসায়ী যে একটা ইনভেস্ট করছে, সেই ইনভেস্টটা কতটা করলে তার মুনাফা কতটা হওয়া উচিত, তার মার্জিন সরকার ঠিক করে দেখ, সেটা আমরা চাই যে 10% মার্জিন সরকার দেখ। আজকে ভিন্ন স্টেটের যে সমস্ত ব্যবসায়ী হাজার হাজার গাড়ি আলু পশ্চিমবাংলার বুকে ইনভেস্ট করে থাকে, তারা কিন্তু মুখ্যমন্ত্রীর ভয়ে, তারা এই সরকারের খামখেয়ালিপনার জন্যে এখানে কিন্তু ইনভেস্ট বন্ধ করে দিচ্ছে। ইনভেস্ট বন্ধ করে দিলে স্বাভাবিক নিয়মেই এতটা আলু আমাদের এখানে লোক কিন্তু কিনতে পারবে না। যখনই না এই আলুটা কিনতে পারে তখন মার্কেট অটোমেটিক ডাউন হবে। তাই সরকারকে আমরা বোঝাতে চেয়েছি বারবার, যাতে সঠিক তথ্যটা তুলে ধরার জন্য। সরকার আমাদেরকে বারবার ভুল বুঝেছে, ভুল বুঝে ওরা ভাবছে যে আমাদের সংগঠন ওনাদের বিরোধী কথাবার্তা বলছে, সেই জন্য একটা নতুন সংগঠনের জন্ম দিতে চলেছে। যাক, এটা সরকার করেও যদি চাষি থেকে আরম্ভ করে ব্যবসায়ী উপকৃত হয়, সেই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাবো। আমাদের সেই জন্য কোনো আক্ষেপ বা অভিযোগ কোনো কিছু ওনার প্রতি নেই, কিন্তু আমরা চাই এই ব্যবসা যদি কে বাঁচিয়ে রাখতে হয়, আগামী দিনে এই ব্যবসাকে টিকিয়ে রাখতে হয়, তাহলে কিন্তু সরকার এইভাবে যদি আলু ঘিরে, আলুর উপরে অত্যাচার করে, 2014 সালে আলু ঘেরার জন্য ভিন্ন স্টেট আলু চাষ শিখে গেছে, সেখানে তারা স্বয়ংসম্পন্ন হয়ে গেছে। এতে কি হচ্ছে, পশ্চিমবাংলার আলুর চাহিদা কমছে। আজকে উড়িষ্যা ইউপি থেকে আলু নিচ্ছে, বিহার ইউপি থেকে আলু নিচ্ছে, ঝাড়খণ্ড ইউপি থেকে আলু নিতে শুরু করে, যেটা আমাদের পশ্চিমবাংলার মার্কেটটা হাতছাড়া হচ্ছে। এতে শিল্প থেকে আরম্ভ করে, ব্যবসায়ী থেকে আরম্ভ করে, চাষি থেকে আরম্ভ করে, টলিওয়ালা থেকে আরম্ভ করে, ট্রাকওয়ালা থেকে আরম্ভ করে সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু এতে মার খাবে। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করব, আপনার নির্দেশ মতো যদিও একটা নতুন সংগঠন তৈরি হচ্ছে, সেটাকে আমরা সাধুবাদ জানাচ্ছি। আপনি হয়তো এই কথাগুলো না বললেই নয়, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। আজকে যেটা লালুদা বলছিলেন খানিকক্ষণ আগে, যে পশ্চিমবঙ্গ প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির মাথায় আমাদের যে সভাপতি বসে আছে এবং ম্যাক্সিমাম ইউনিটের
ম্যাক্সিমাম সদস্য কিন্তু তৃণমূলপন্থী লোক আছে। যদিও এটা আমাদের অরাজনৈতিক সংগঠন, এখানে সিপিএম, তৃণমূল, বিজেপি, কংগ্রেস সমস্ত এখানে আছে। সেই হিসাবে স্বাভাবিক নিয়ম অনুযায়ী আমরা চাই না যে এখানে একটা নতুন সংগঠন হোক। যদি সরকার মনে করে সরকার সংগঠন তৈরি করুক, তাতে আমাদের কোনো আপত্তি কিছু নেই। কিন্তু সরকার এটা বিবেচনা করে দেখুক যে আলুর দাম এই যে কমে যাচ্ছে, আমরা খুব তাড়াতাড়ি সরকারকে চিঠি পাঠাবো যাতে সরকার এটা ব্যবস্থা নেয়, যাতে চাষি থেকে আরম্ভ করে ব্যবসায়ী থেকে আরম্ভ করে ক্ষুদ্র ব্যবসায়ী এবং যারা ইনভেস্ট করেছে তারা যদি আসল টাকাটাও ফেরত পায়। রোজগারের দরকার নেই। আজকে 90,000 টাকায় আলু লোড হয়েছে, 1 লক্ষ টাকায় আলু লোড হয়েছে, আজকে 70,000 টাকায় আলু বিক্রি হচ্ছে, 65,000 টাকায় আলু বিক্রি হচ্ছে। এটা যদি আসল পয়সাও করতে পারে, আগামী দিনে কিন্তু এই শিল্পটা বাঁচবে, ব্যবসায়ী বাঁচবে, চাষি বাঁচবে। সাথে উৎপাদকের চিন্তা করলে হবে, এটা ভাবতে হবে। আজ পর্যন্ত আপনি দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় চাষি আত্মহত্যা করেছে, কোথাও কিন্তু ক্রেতা আত্মহত্যা করেনি। কখনো ক্রেতা কম দামে খেয়েছে, কখনো একটু বেশি দাম খেয়েছে, ব্যালেন্সটা কিন্তু ঠিক জায়গায় আছে। তাই মাননীয় সরকারের কাছে আমার অনুরোধ, আপনাকে যে যাই বুঝাক আপনি অন্তত চোখে দেখুন, কানে না দেখে। এটা আপনাকে করজোড়ে অনুরোধ করলাম। এই কটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।